আপনি চা খাবেন এই গরমে? তো আমার মতো যারা এই গরমের ভিতরে দোকানদারি করতেছেন তাদেরকে একটা কথা বলতেছি, না আমরা হচ্ছে জাতে বাঙালি। জাত বাঙালির দুর্যোগম আজকের ভিডিওর টপিক হচ্ছে অন্যরকম। আগে ছিল বাতে মাসে বাঙালি, আর এখন হচ্ছে চায় সিগারেটে বাঙালি। আমি বিশ্বাস করি না। তো আমি আপনাদেরকে কথাটা একদম ক্লিয়ার করতে চাই যে এই গরমে লোডশেডিং দিচ্ছে আবার আমাদের এই বাংলাদেশে, যেখানে আমার থাকতে একদম অপছন্দ লাগতেছে। তো আমি যদি কারেন্টের মালিক হইতাম আমি দিনে রাতে 24 ঘন্টা কারেন্ট দিয়ে রাখতাম, আর যে কারেন্টের লোডশেডিংটা দেওয়ার তো পাইলে আমি জায়গায় পার দিয়ে হওয়া লাগতাম। তো দর্শক কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে অন্যটা। বাঁচি না গরমে খুলি না শরমে, বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন। বাঁচি না গরমে খুলি না শরমে। তো কি খুলি না এটা বললে আমার মান সম্মান সব চলে যাবে, এর জন্য আমি একদম বলতে পারবো না, তার জন্য আমি দুঃখিত। সো আপনাদেরকে আমি বলতে চাই এই গরমে আমাদের টিকটকাররা কি না করতে পারে। ওরে অল্প মতে হয় না নেশা, শীতের মাঝে কাঁথা কম্বল গায়ে দিয়ে বেডের মধ্যে ঘুমাইতে পারে, কি সুন্দর। আর গরমের মাঝে জামা কাপড় খুলে রাস্তাঘাটে সুন্দর করে হাঁটতে পারে। রেডি রেডি দৌড়াও। কেমন আসতেছে তোমার এই দৌড়াদৌড়ি? তো এটা কোনো কমিউনিটির গাইডলাইন্সে পড়ে না। তো আমার কথা হচ্ছে একটা, শকুনের দোয়ায় কখনো গরু মরে না, কিন্তু শকুনের দোয়ায় যে গরু মরে এটা আমি নিজের চোখে প্রমাণ দেখছি। গরু যদি না মরতো ওই দিন শকুনের গরুটা বাস্তব ক্লিয়ারলি খাইতে পারতো না। তো আমি কথা বলার লগে লগে কারণ যেহেতু চলে আসছে আর কথা বলো। আসসালামু আলাইকুম। আপনি চুল কাটছেন? হ্যাঁ। আমার মাথায় যে কাটিং, কিসের কাটিং? এমবাপ্পু। কিসের কাটিং? এমবাপ্পু। এমবাপ্পু? ও এমবাপ্পের কাটিং। হ্যাঁ, আপনার কাটিংটা খুব সুন্দর হয়েছে। কার সেলুন থেকে কাটছেন?